নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো বাঁধাকপির ভর্তা। দেখে নাও আমি কিভাবে বানাই। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। অনেক সময় বাঁধাকপি কুচি করে কাটতে অনেকক্ষণ সময় পার হয়ে যায়। এদিকে অনেক রান্নাও বাকি আছে, সেই কারণে চটজলদি এবং খুবই টেস্টি একটা খাবার তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি দেখো দুটো বাঁধাকপি আর দুটো বেগুন নিয়েছি, আর দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী নেবে। এবার দেখো দুটো বাঁধাকপি, দুটো বেগুন আর টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার বাঁধাকপিটাকে তোমরা একটু চারফালা করে কেটেও দিতে পারো, কিন্তু এখানে ছোট ছোট বাঁধাকপি ছিল তাই আমি গোটাই দিয়ে দিয়েছি। টমেটো আর বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এগুলোকে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার কড়াই খুব গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার ভালো করে কিন্তু এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে 4টে বা 5টা রসুন থেতো করে কোয়া দিতে পারো, কিন্তু আমি এখানে রসুন অ্যাড করিনি। যাই হোক, রসুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি ভালোবেসে হাফ চামচ লবণ। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ওভেনের আঁচটাকে লো করে বাঁধাকপিটাকে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে হাতার সাহায্যেও করতে পারো। এবার দেখো এর মধ্যে যে ডাঁটার মতো অংশ থাকে সেই অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু শক্ত মতন হয়। এই দেখো এই অংশটা। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবার পর একটু আবার নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দেখো তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু আমচুর গুঁড়ো পাউডার অবশ্যই দিতে পারো। যাই হোক, নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, কারণ বাঁধাকপিটা কিন্তু একটু বেশি বেগুন আর টমেটোর থেকে বেশি একটু শক্ত হবে। যাই হোক, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেব এর মধ্যে বা টমেটো আর বেগুন আর সেদ্ধ যে লঙ্কাগুলো আমি স্ম্যাশ করে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিলাম ভালোবেসে 1 চামচ লবণ। দেখো লবণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে, কিন্তু এখানে আমি ছোট ছোট দুটো বাঁধাকপি, দুটো বেগুন, টমেটো এগুলো তো নিয়েছি, সেই কারণে আমি এখানে আরও একটু লবণ অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেখে নেবে। যাই হোক, দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমার রেডি টু সার্ভ বাঁধাকপির ভর্তা। মা, বাঁধাকপির ভর্তাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ হতো, খুবই টেস্টি। তোমরাও বাড়িতে বানাইয়ে খাবে, সবাই ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।